আল্লাহ তাআলা রব্বে করিম আয়াতে কারীমা দিয়ে আপনাকে আমাকে জানিয়ে দিচ্ছে, গোলাম রে শোনো শোনো শোনো, এমন একজন নবী তোমাদের মাঝে আমি আল্লাহ পাঠিয়ে দিলাম। ওই নবীর আনুগত্য যদি করো, কারণ ওই নবীর আনুগত্য করতে গেলে আমি আল্লাহ বলে দিলাম, কদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ওই নবীর আদর্শের মধ্যে তোমাদের জন্য উসওয়ায়ে হাসানা আছে। সুবহানাল্লাহ। ওই নবীর আদর্শের মধ্যে, ওই নবীর জীবনের মধ্যে, ওই নবীর চরিত্রের মধ্যে তোমাদের জন্য কি আছে? উসওয়ায়ে হাসানা আছে। কেমন উসওয়ায়ে হাসানা? তোমাদের জন্য আদর্শ আছে। মেসির আদর্শ গ্রহণ করে কখনো জান্নাতে যাওয়া যাবে না, নেইমারের আদর্শ গ্রহণ করে কখনো জান্নাতে যাওয়া যাবে না। কোন নেতার, ইসলাম বিরোধী কোন নেতার আদর্শ গ্রহণ করে জান্নাতে যাওয়া যাবে? জোরে বলেন যাবে? ইসলাম বিদ্বেষী কোন নেতার আনুগত্য করে জান্নাতে যাওয়া যাবে না। কারণ আল্লাহ তাআলা জানায়া দেয়, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সেই দিন আমি নেতাদেরকে তার দলের কর্মী সহ আমি আল্লাহ উপস্থিত করাবো। কোন দিন? হাসরের ময়দানে নেতা সহ কর্মী সহ আল্লাহ তাআলা উপস্থিত করায়া দিবেন। উপস্থিত করাবেন কি কারণে? আমলনামা দেওয়ার জন্য। ওই যে যারা দুনিয়ায় স্লোগান দিয়েছিল, অমুক ভাই যেখানে আমরা আছি সেখানে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি يحببكمullah ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. জোরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী আপনি তাদেরকে বলে দেন, আপনার উম্মতদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, নবী আপনাকে যেন তারা অনুসরণ করে, আপনার আনুগত্য করে, আপনাকে অনুকরণ করে, আপনাকে অনুসরণ করে চলে। আল্লাহ তাআলা জানায়া দেয়, নবী গো আপনাকে যদি অনুসরণ করে চলে, ইউহিব্বুকুমুল্লাহ, তাদেরকে ভালোবাসা লাগবে না। যতক্ষণ আপনাকে অনুসরণ করে চলবে নবী গো, ততক্ষণ আমি তাকে ভালোবাসবো। আল্লাহ তাআলা বলেন, নবী গো আমি যদি তাকে ভালোবাসা শুরু করে দেই, মুজারের সিগা ইউহিব্বুকুমুল্লাহ, আমি তাকে ভালোবাসা আরম্ভ করব যতক্ষণ আমি তুমি নবীর উপরে আনুগত্য করবে, তুমি নবীকে অনুসরণ করে চলবে, নবী গো আমি ততক্ষণ তাকে ভালোবাসবো। আমি যদি তাকে ভালোবাসি, আগফির লাকুম, আমি আল্লাহ ওরে মাফ করে দেব। জোরে বলেন। আল্লাহ তাআলা জানায় দেয়, বান্দারে আমার দুনিয়ার বান্দা শোনো শোনো শোনো, আমি আল্লাহ মাফ করে দিয়ে এখান তো হই না, যুনুবাকুম, আল্লাহ সব কিছু বহুবচন করে দিয়েছে, জুমা ব্যবহার করেছে। যুনুবাকুম, আপনাকে যে গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিলাম, আপনার জিন্দেগির গুনাহগুলো যে আল্লাহ তাআলা মাফ করে দিলাম, এই গুনাহগুলোর জায়গাটা ফাঁকা পড়ে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা বলে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিচ্ছে, বান্দারে তোমার এই গুনার জায়গাটা যে ফাঁকা পড়ে আছে, এই ফাঁকা জায়গাটুকু আমি আল্লাহ হাসানাত দিয়ে, সব দিয়ে ভরপুর করে দেই। এরপরে বন্ধু আমার, আল্লাহ তাআলাকে ভালোবাসার মাপকাঠি কি? নবীর অনুসরণ করা, নবীর আনুগত্য করা।
এবার আসেন একটা উদাহরণ দিয়ে, আয়াতের অনুকূলে একটা উদাহরণ দিলে একদম স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবে। ধরেন আপনার একজন বাচ্চা আছে, 10 থেকে 12 বছর বয়স হবে আপনার বাচ্চার। কয় বছর? 10 থেকে 12 বছরের একটা বাচ্চা আপনার আছে, বয়স হবে। হঠাৎ করে তাকদীরের ফয়সালা, আপনার সন্তানটা দুনিয়া থেকে চলে গিয়েছে কবরে, অর্থাৎ ইন্তেকাল করেছে কবরে। কিছুদিন পরে ইন্তেকাল করার পরে আপনি যখন কাফন দাফন সম্পন্ন করে দিয়ে আসছেন, আসার পরে কিছুদিন পরে আপনার পাশের বাড়িতে কিছু মেহমান আসছে। ওই মেহমানগুলোর সাথে একটা বাচ্চা চলে আসছে, আপনার ওই বাচ্চার মতো সেম বয়সের বাচ্চা, আপনার বাচ্চার সেম কাটিন বাচ্চা, আপনার বাচ্চার মতো ঠিক একই রকম কথা বলে, আপনার সন্তানের মতো হাঁটা চলা তার, আপনার সন্তানের মতো পোশাক তার, আপনার সন্তানের মতো নাকটা, আপনার সন্তানের মতো কান, আপনার সন্তানের মতো জবান, আপনার সন্তানের মতো এই ফেসটা দেখা যায়, চুলের কাটিংটাও আপনার সন্তানের মতো দেখা যায়। এবার জ্ঞানী বাবাজিরা, বলরামপুরের জ্ঞানী বাবাজিরা উত্তর দিবেন, ওই সন্তানটার প্রতি আপনার মায়া আর মহাব্বত জাগবে কি জাগবে না? জোরে বলেন। অটোমেটিক মহাব্বত চলে আসবে। অটোমেটিক যদি মহাব্বত চলে আসে, ওই বাচ্চাটাকে আপনি চকলেট কিনে দিবেন, ভালোবাসবেন, কাছে নিয়ে আসবেন, কান্না করবেন, মহাব্বত আদর ভালোবাসা মাথায় হাত বুলিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন এই আয়াত দিয়ে জানিয়ে দিতে চাই, ও বান্দা, ও জামালপুরবাসী, শোনো শোনো শোনো, তোমার যেমন ওই সন্তানটার মতো একজন সন্তান যদি থাকে, তুমি মহাব্বত করতে পারো, অটোমেটিক মহাব্বত তোমার ভিতরে চলে আসে। শোনো জামালপুরবাসী ও বলরামপুরবাসী, শোনো, আমি আল্লাহ বলে দিলাম, আমার হাবিবুল্লাহ, আমি বানিয়েছি সফিউল্লাহ, আমি বানিয়েছি খলিলুল্লাহ, আমি বানিয়েছি জবিহুল্লাহ, আমি বানিয়েছি রূহুল্লাহ, আমি আমার মহাব্বত করে একজনকে বানিয়েছি, তার নাম হলো হাবিবুল্লাহ। এই হাবিবুল্লাহ হলো আমার প্রিয়। যদি হাবিবুল্লাহর সাথে কারো চোখের কাটিং মিলে যায়, হাবিবুল্লাহর সাথে যদি চুলের কাটিংটা মিলে যায়, আমার হাবিবুল্লাহর সাথে যদি তার টুপিটা মিলে যায়, আমার হাবিবুল্লাহর সাথে যদি তার ফেসটা মিলে যায়, আমার হাবিবুল্লাহর দাড়ির সাথে যদি তার দাড়িটা মিলে যায়, আমার হাবিবুল্লাহর পাঞ্জাবির সাথে তার পাঞ্জাবিটা যদি মিলে যায়, আমি হাবিবুল্লাহর হাঁটার সাথে তার হাঁটা যদি মিলে যায়, আমার হাবিবুল্লাহর কথার সাথে যদি তার কথাটা মিলে যায়, ওই যে যেমন বাবা সন্তানের মতো দেখতে, সন্তানের মতো সব কিছু দেখতে, কিন্তু সন্তানটা উনার না, মহাব্বত করে। আল্লাহ ডাক দিয়ে বলে, দুনিয়ায় যদি কোনো আমার বান্দা আমার হাবিবের মতো চুলের কাটিং থাকে, তার পোশাক থাকে, চলাফেরা থাকে, আচার ব্যবহার থাকে, জবান থাকে, হাঁটা চলা থাকে, তার ব্যবসা থাকে, বাণিজ্য থাকে, সব কিছু যদি আমি আমার হাবিবুল্লাহর মতো হয়, ও দুনিয়ার বান্দা শুনে রাখো, অটোমেটিক তার কাছে ভালোবাসা আমার কাছে দৌড়ানো লাগবে না। আমি আল্লাহ আমার হাবিবুল্লাহরে ভালোবাসি বিধায়, আমার হাবিবুল্লাহর মতো যদি কারো জীবন আদর্শ হয়ে, চরিত্র হয়ে যায়, আমি আল্লাহ অটোমেটিক তারে ভালোবাসা দেই। জোরে বললেন না সুবহানাল্লাহ? তাহলে আমার আপনার চরিত্রটা হবে কার মতো? হাবিবুল্লাহকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রসুলের মতো যদি আপনার আমার চরিত্রটা হয়, আল্লাহর রসুলের মতো যদি আমার আপনার জীবন আদর্শটা হয়, আল্লাহর রসুলের মতো যদি আপনার আমার চলাফেরা হয়, আল্লাহর রসুলের মতো যদি আমার জামা হয়, আমার পোশাক হয়, আমার কথাবার্তা হয়, আমার আল্লাহর রসুলের মতো যদি আমার ব্যবসা বাণিজ্য হয়, আল্লাহর রসুলের মতো যদি রাজনৈতিক জীবনটা আমার হয়, আন্তর্জাতিক জীবনটা আমার হয়, ব্যক্তিগত জীবনটা যদি আল্লাহর রসুলের মতো হয়, সামাজিক জীবনটা যদি আল্লাহর রসুলের মতো হয়, পারিবারিক জীবনটা যদি আল্লাহর রসুলের মতো হয়,
হয়, তাহলে শুনে রাখো, আল্লাহরে তোমার ভালোবাসা লাগবে না, আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসা দেবে। এবার আল্লাহর রাসূলের মতো জীবন আদর্শ আপনি আমি নিতে চাচ্ছি। আল্লাহ রাসূলের মতো জীবন আদর্শ আমি নিতে চাচ্ছি, তো আল্লাহ রাসূলের জীবন আদর্শ সম্পর্কে আমার ইলম নাই, জ্ঞান নাই, তাহলে আমি কিভাবে নেব? নেওয়ার পদ্ধতি আছে না নাই? এবার রাসূলের জীবনে যদি না জানি, তো রাসূলের জীবনের সাথে আমার জীবন কিভাবে মিল করব? জানার দরকার আছে না নাই? আজকের আলোচনা হলো এটাই, আজকের আলোচনা এটাই। এবার আসেন, আল্লাহ জানায় দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী বলে দেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন কোনো মদখোরের আনুগত্য না করে, কোনো গাঞ্জারুরার আনুগত্য না করে, কোনো চাঁদাবাজের আনুগত্য না করে, কোনো ধর্ষকের আনুগত্য যেন না করে, কোনো ইসলাম বিরোধীর আনুগত্য যেন না করে, কোনো রাষ্ট্রবিরোধী লোকের সাথে যেন আনুগত্য না করে, সে যেন আনুগত্য করে নবী গো, ফাত্তাবিউনি, তোমার আনুগত্য করে। যদি তোমার আনুগত্য করেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তারে ভালোবাসবো, তারে ভালোবাসলে আমি আল্লাহ দুইটা পুরস্কার দেব। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? আল্লাহ যদি কাউরে ভালোবাসে তারে দুইটা পুরস্কার দিবেন কে? আল্লাহর নবীকে জানায় দেন, ও নবী, আপনার আনুগত্য আমরা কিভাবে করব? আল্লাহ তো জানায় দিছে আপনার আনুগত্য করার জন্য। নবী গো, আপনি বলেন আপনার আনুগত্য আমরা এখন কিভাবে করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে জানায় দেয়, ও আমার উম্মত, আমার আনুগত্য যদি করতে চাও তাহলে শোনো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জানায় দেয়, ও আমার উম্মত শোনো, আমার আনুগত্য যদি করো, মানে হাব্বা সুন্নতি, যদি আমার সুন্নাতকে, আমি নবীর সুন্নাতকে যদি ভালোবাসো, ফাকাদ আহাব্বানি, ফাকাদ আহাব্বানি, আমার সুন্নাতকে যদি ভালোবাসো, তো আমি নবীকেই ভালোবাসা হয়, আমি নবীর আনুগত্য করা হয়, আমি নবীর অনুসরণ করা হয়। এবার আল্লাহর নবীকে বললেন, নবীজি, আপনার সাথে যদি আনুগত্য, আপনার আনুগত্য করে, আপনার সুন্নাতকে, আমরা সুন্নাতকে মানি, তো আপনাকে মহব্বত করলাম। নবী গো, আপনাকে মহব্বত করার কারণে আমাদের পুরস্কার কি? আমাদেরকে কি করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যারা আমি নবীকে ভালোবাসে তার সাথে আমি নবী একসাথে মাই ফিল জান্নাহ, জান্নাতে থাকবো। নবীর সাথে জান্নাতে থাকতে চাই, আল্লাহকে ভালোবাসতে চাই, তো কাকে মানতে হবে? নবীজির আদর্শে আদর্শবান আমাকে, জোরে বলেন না কেন? নবীজির আদর্শে আদর্শবান কাকে হতে হবে? আমাকে হতে হবে। এবার আপনি বলতে পারেন, হুজুর, পৃথিবীতে অনেক নবী আল্লাহ তাআলা পাঠিয়েছেন, কেন শুধু নবীজির অনুসরণ আমরা করব? নবীজির আনুগত্য কেন করব? পৃথিবীতে তো অনেক মানুষ আছে, অনেক আল্লাহওয়ালা আছে, অনেক বুজুর্গ আছে, অনেক মাওলানা মুহাদ্দিস মুফতি সাহেব আছে, অনেক পীরও আছে, আবার ক্ষীরও আছে, না না নাই? এখন কেন 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 আমরা নবীকে মানব? আল্লাহ তো মাপকাঠি জানায়া দিছে, নবীর আদর্শ যদি মানো, নবীকে আনুগত্য যদি করো, ওই নবীর আনুগত্য করলেই তুমি কামিয়াব। নবীর আনুগত্য তোমার ভিতরে নাই তো তুমি কামিয়াব না, তুমি ব্যর্থ। কারণ আল্লাহ বলেন, মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ, যদি কেউ নবীর প্রতি আনুগত্য করে, এটা আল্লাহকে আনুগত্য করা হয়। সুবহানাল্লাহ। নবীর আনুগত্য করলে কার আনুগত্য হয়? জোরে বলেন, কার আনুগত্য হয়?
নবীর আনুগত্য আপনাকে আমাকে করতে হবে। এবার বলতে পারেন কেন নবীর আনুগত্য করব? আল্লাহ তাআলা আয়াতে কারিমা দিয়ে জানিয়ে দেয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা রব্বে কারীম আয়াতে কারিমা দিয়ে আপনাকে আমাকে জানিয়ে দিচ্ছে, গোলাম রে শোনো শোনো শোনো, এমন একজন নবী তোমাদের মাঝে আমি আল্লাহ পাঠিয়ে দিলাম। ওই নবীর আনুগত্য যদি করো, কারণ ওই নবীর আনুগত্য করতে গেলে আমি আল্লাহ বলে দিলাম, কদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ওই নবীর আদর্শের মধ্যে তোমাদের জন্য উসওয়ায়ে হাসানা আছে। সুবহানাল্লাহ। ওই নবীর আদর্শের মধ্যে, ওই নবীর জীবনের মধ্যে, ওই নবীর চরিত্রের মধ্যে তোমাদের জন্য কি আছে? উসওয়ায়ে হাসানা আছে। কেমন উসওয়ায়ে হাসানা? তোমাদের জন্য আদর্শ আছে। মেসির আদর্শ গ্রহণ করে কখনো জান্নাতে যাওয়া যাবে না, নেইমারের আদর্শ গ্রহণ করে কখনো জান্নাতে যাওয়া যাবে না। কোন নেতার, ইসলাম বিরোধী কোন নেতার আদর্শ গ্রহণ করে জান্নাতে যাওয়া যাবে? জোরে বলেন যাবে? ইসলাম বিদ্বেষী কোন নেতার আনুগত্য করে জান্নাতে যাওয়া যাবে না। কারণ আল্লাহ তাআলা জানায়া দেয়, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। সেই দিন আমি নেতাদেরকে তার দলের কর্মী সহ আমি আল্লাহ উপস্থিত করাবো। কোন দিন? হাসরের ময়দানে নেতা সহ কর্মী সহ আল্লাহ তাআলা উপস্থিত করায়া দিবেন। উপস্থিত করাবেন কি কারণে? আমলনামা দেওয়ার জন্য। ওই যে যারা দুনিয়ায় স্লোগান দিয়েছিল, অমুক ভাই যেখানে আমরা আছি সেখানে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, গাঞ্জা টানে, 10 ওয়াক্ত নেতা আছে না নাই? এই যে যারা স্লোগান দিয়েছিলেন, আল্লাহ তাআলা বলেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আল্লাহ তাআলা বলেন, যদি কোনো বান্দা সৎ কাজের দিকে, সে সৎ কাজের সুপারিশ করে, সৎ পথে ভোট দেয়, কোরআনের পক্ষে ভোট দেয়, হাদিসের পক্ষে ভোট দেয়, আল্লাহর রসুলের আনুগত্য যার ভিতরে আছে, আল্লাহর রসুলের জীবন আদর্শ যার ভিতরে আছে, তারে ভোট দেয়, তো আল্লাহ তাআলা বলেন ওই লোকটা চেয়ারে বসে যতদিন ভালো কাজ করবে, যতদিন কোরআনের পথে চালাবে দেশ, যতদিন হাদিসের পথে চালাবে দেশ, নবীজির জীবন আদর্শ প্রতি দেশ চালাবে, ততদিন যে ব্যক্তি সুপারিশ করে ওই চেয়ারে উঠিয়ে দিয়েছে, ওই দিন পর্যন্ত সে মরে যাবে। কিয়ামত পর্যন্ত তার কবরে একটা আলাদা সওয়াবের পার্সেন্টেজ ঢুকে যাবে। এরপর আল্লাহ তাআলা ওয়ামাই ইয়াশফা শাফাআতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা। আল্লাহ তাআলা বলেন, এরপরে যারা অসৎ কাজে সাদাবাজরে, গাঁজাখোররে, মদখোররে, ইয়াবাখোররে, ধর্ষককে যারা চেয়ারে বসিয়ে দিবে, ওইখান থেকে যত মদের লাইসেন্স দেবে, যত বারের লাইসেন্স দেবে, যত ধর্ষক হবে, যত ইটের বদলে বাঁশ, বাঁশের বদলে লোহা, লোহার বদলে বাটি খাবে, গরিবের হক মারবে, চাউল খাবে, ডাউল খাবে, যারা এই ডাইল মাইল খাবে, যতদিন চেয়ারে বসে অপকর্ম করবে, ততদিন পর্যন্ত আপনার আমল নামায়, আপনার গুনাহের পার্সেন্টেজটা আপনার আমল নামায় বসে যাবে। উপায় থাকবে? উপায় থাকবে। সেই দিন আল্লাহ বলেন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। তাদের নেতা এবং কর্মী সহ আমি আল্লাহ কিয়ামতের ময়দানে উপস্থিত করব। উপস্থিত করানোর পরে আমি আল্লাহ বলবো, দেখ এই নেতা, দেখ তোর সাথে তোর কর্মী আছে, এই যে তোর কর্মী বলছিল অমুক ভাই যেখানে আমরা আছি সেখানে দুনিয়াও ছিল, আমি আল্লাহ আখিরাতেও তোর সাথে বানায়া দিছি। নেতা যদি এবার জাহান্নামী, আপনি কোথায়? কথা কয় না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহর নবী বলে, যার সাথে যার মোহাব্বত, আল্লাহ তার সাথে তার কিয়ামত করবে। কে কে কিয়ামত করবে? আল্লাহ করবেন।
কিয়ামতের ময়দানে আপনার সাথে যদি দুনিয়ায় মদখরের মহব্বত থাকে, মদখরে যদি আপনি সাপোর্ট করেন, গাঁজাখরে সাপোর্ট করেন, ধর্ষককে সাপোর্ট করেন, ইয়াবাখরে সাপোর্ট করেন, তো আল্লাহ কিয়ামতের ময়দানে ওই ইয়াবাখরের সাথে আপনারে উঠাবে। উঠানোর পরে আল্লাহ হুকুম দিবে, ইয়ামানাদু কুল্লু নাসিম বিইমামিহিম, নেতা সহ কর্মী সহ উঠানোর পরে আল্লাহ হুকুম দিবে, এই শয়তানের দল, কিয়ামতে এই শয়তানের দল দুনিয়ায় আমার কোরআনকে বাস্তবায়ন করতে দেয় নাই, কোরআনের বিরুদ্ধে ছিল, হাদিসের বিরুদ্ধে ছিল, নায়েবে নবীদের বিরুদ্ধে ছিল, ওলামায়ে কেরামের বিরুদ্ধে ছিল, মাহফিলের বিরুদ্ধে ছিল, এর ধর খুদুহু ফাগুল্লু, ধর বেঁধে খুদুহু, ধর পাকড়াও কর, ফাগুল্লু বাঁধে, কি বাঁধবে? প্যাকেট করবে। কি করবে? প্যাকেট করে ফেলবে। এইভাবে ধরে বাঁধতে বাঁধতে এইরকম একটা প্যাকেট করে ফেলবে। এরপরে আল্লাহ তাআলা ফেরেশতাকে হুকুম দিবে, সুম্মাল জাহিমা সাল্লু, ফালা জাহান্নামে, এমনি একটা ধাক্কা দিবে, লাথি মারবে, ফুটবলের মতো জাহান্নামে গিয়ে পড়বেন। জাহান্নামে পড়ার পরে আল্লাহ তাআলা বলবেন, এই জালিমকে আমি আল্লাহ সহযোগিতা করব না, এই জালিম যখন জাহান্নাম থেকে উঠে আবার না আসতে পারে, তাই এই জন্য তাদেরকে বেঁধে ফেলো। কি দিয়ে বাঁধবে? আল্লাহ বলছেন, সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা দিরাআন ফাসলুকু, 70 হাত শিকল লাগায় বাদ শয়তান রে, নেতা সহ কর্মী সহ বেঁধে দে। দুনিয়ার জমিনে আলেমরা ছিল অসহায়, নির্যাতিত, কিছু বলতে পারে নাই, এই শয়তান আলেমদের উপরে আরো নির্যাতন করছে। ধর, আজকে আমি আল্লাহ ধরে ফেলছি, ধর রে, ফালা, 70 হাত শিকল লাগা, কর্মী সহ নেতা সহ লাগায়া জাহান্নামে ফালা। সেদিন কোথায় যাবেন বাবা? সেদিন কোথায় যাবেন? এবার হকের পথে মারবেন না বেহকের পথে মারবেন, আপনার ইচ্ছা। রাজনীতি করলাম, রাজনীতির ওয়াজ এটা আল্লাহর কোরআনের আয়াত, আমার কথা নয়, আমার বানানো কথা নয়, আল্লাহর কথা। এবার আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার বান্দারা শোনো, আমার নবীর ইত্তেবা করো, আমার নবীর আনুগত্য করো। যে নবী জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই, যে নবী চাঁদাবাজি করে নাই, ধর্ষক ছিল না, যে নবী সব সময় সত্যবাদী ছিল, ঠিক কিনা? যারা বলেন আমার নবী কি সত্যবাদী ছিলেন না? এই নবীকে তোমরা ইত্তেবা করো। এই নবীর ভিতরে উসওয়ায়ে হাসানা আছে, এই নবী ছাড়া উসওয়ায়ে হাসানার কোথাও পাবে? জোরে বলেন পাবেন? পৃথিবীর কোনো মানুষের কাছে নাই, কারণ এর প্রমাণ আমি এখন আপনাদেরকে দিচ্ছি। এই নবীর চরিত্র বর্ণনা করতে গিয়ে 4 জন লোকের আমি স্বীকারোক্তি নিয়েছি। কয়জন লোক? জোরে বলেন কয়জনের? 4 জনে কি কি স্বীকারোক্তি দিয়েছে এবার শুনেন। 1 নাম্বার স্বীকারোক্তি দিয়েছে নবীজির চরিত্র সম্পর্কে, জীবন আদর্শ সম্পর্কে, তিনি হলেন আর কেউ নয়, তিনি হলেন মহান রব আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজির চরিত্র বর্ণনা করতে গিয়ে সূরাতুল কলামের 4 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, নবী গো, নিশ্চয় নিশ্চয় আপনার আখলাক, আপনার চরিত্র অতি উঁচুতে, অতি উঁচুতে। আপনার চরিত্রের মতো চরিত্র আর হতে পারে? জোরে বলে না নবীজি গো, আপনার চরিত্রের মতো আর কারো চরিত্র হতে পারে না? নবী গো, আপনার চরিত্র অতি মর্যাদায়, কারণ আল্লাহর একটা নাম ব্যবহার করছে আমার নবীর চরিত্র বর্ণনা করতে গিয়ে। আল্লাহর নাম আজিম। আজিম শব্দটা ব্যবহার করছেন আল্লাহ আপনার নবীজির চরিত্র বর্ণনা করতে গিয়ে। এবার আসেন নবীজির চরিত্র বর্ণনা করতে গিয়ে নবীজির স্ত্রীর কথা কি? নবীজির স্ত্রী কি সাক্ষী দেয়? আপনার আমার স্ত্রী কি আপনার পক্ষে না আমার বিপক্ষে সাক্ষী দিবে? কোনোদিন কি আপনার আমার সার্টিফিকেট, চরিত্রের সার্টিফিকেট আমার স্ত্রীর কাছে আপনি নিতে পারবেন? আপনার চরিত্র খুব ভালো, সবার কাছে ভালো সাজতে পারেন, কিন্তু স্ত্রীর কাছে পারা যায়? পারা যায় না। সাহাবায়ে কেরাম একদিন হযরত
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞাসা করলেন, ওগো আম্মা জান, নবীজির ব্যাপারে আপনার কি ধারণা, নবীজির চরিত্র সম্পর্কে আপনার কি ধারণা? আম্মা জান একটু বলতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললাম, ওরে সাহাবীরা শোনো, তোমরা কি হেঁটে চলা কোরআন দেখেছো? তোমরা কথা বলা কোরআন দেখেছো? সাহাবীরা বলল, না আম্মা জান, আমরা তো হেঁটে চলা কোরআন এখনো দেখি নাই, কথা বলা কোরআন আমরা দেখি নাই। আম্মা জান আয়েশা বললেন, কানা খুলুকুহুল কোরআন, নবীজির চরিত্রটা পুরোটাই প্র্যাকটিক্যাল, হেঁটে চলা কথা বলা কোরআন। জোরে বলেন, কার থেকে সার্টিফিকেট পেলাম? নবীজির স্ত্রী থেকে নবীর চরিত্র সম্পর্কে সার্টিফিকেট পেল, আল্লাহ সার্টিফিকেট দিলেন। এবার বলতে পারেন, দুনিয়ায় কি কোনো মনীষীরা দিতে পারে নাই? দুনিয়ায় কি কেউ দিতে পারে নাই? আমি বলবো, দুনিয়াও কিছু বিজ্ঞানীরা দিয়েছেন, কিছু লেখক গবেষকরা দিয়েছেন। তার মধ্যে একটি দি 100 নামে একটা বই লিখেছিলেন মাইকেল এইচ হার্ট। নাম কি? মাইকেল এইচ হার্ট একজন খ্রিস্টান, অমুসলিম, বেঈমান। তিনি এক বই লিখেছেন দি 100 নামে। কি নামে? দি 100 নামে একটা বই লিখেছেন, যেখানে 100 মনীষীর নাম ওইখানে উল্লেখ করা আছে। মাইকেল এইচ হার্ট বলেন, আমি এই 100 মনীষীর জীবন আদর্শ লিখতে গিয়ে, আমি 100 মনীষীর জীবন আদর্শ লিখতে গিয়ে বার ট্রাই করে দেখি, অন্য কারো নাম প্রথমে আসে না, 1 নম্বরে আসে না, ফার্স্ট সিরিয়ালে আসে না। একজনের নাম আসে, তিনি হলেন মুসলমানদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি। জোরে বলেন। তাহলে পৃথিবীর জমিনে একজন মুসলিমও ঘোষণা করতে গিয়ে 1 নম্বর ফার্স্ট সিরিয়ালে জীবন আদর্শ লিখতে গিয়ে কার নাম লিখেছেন? নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামটা লিখে ফেলেছেন। এই জন্য একজন সাহাবী, আল্লাহর নবীর একজন কবি সাহাবী, আল্লাহর নবীর চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। আল্লাহু আকবার। আরো জোরে। এটা বলেন হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, ও নবীজি শোনো, আপনার চেয়ে সুন্দর আমার এই 2 চোখ আর কাউকে দেখে নাই। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, তোমার চেয়ে সুন্দর সন্তান পৃথিবীতে আর কোনো নারী গর্বে রাখে নাই। সুবহানাল্লাহ। ওগো নবীজি, আপনাকে সৃষ্টি করা হয়েছে সকল দোষ ত্রুটি মুক্ত। সুবহানাল্লাহ। নবীজির কোনো দোষ ত্রুটি নেই, দোষ ত্রুটি মুক্ত। এরপরে কবি বলছেন, কান্নাকা কদ খুলিকতা কামা তাশা, যেমনটি আপনি চেয়েছেন ঠিক তেমন করে আপনাকে আমার রব, আমার আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীকে, আল্লাহর নবীর জীবন আদর্শ সম্পর্কে, চরিত্র সম্পর্কে 4টা ঘোষণা আমরা পাইলাম। 1, আল্লাহ ঘোষণা দিয়েছেন, সার্টিফিকেট দিয়েছেন চরিত্র সম্পর্কে। 2, নবীজির স্ত্রী নবীজির চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দিয়েছেন। 3 নম্বরে একজন লেখক গবেষক দিয়েছেন। 4 নম্বরে একজন সাহাবী দিয়েছেন। সুবহানাল্লাহ। আর যাচাই করার দরকার আছে? নবীজির চরিত্র সম্পর্কে আরো যাচাই করার দরকার আছে। নবীজির চরিত্র আমরা লালন করতে চাই কি চাই না? নবীজির আদর্শিক জীবন আমরা লালন করতে চাই কি চাই না? কারা চাই 2 হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাসূল যেখানে, আল্লাহ রাসূল যেখানে, সাদাবাস, ইয়াবাখোর, মদখোর, ধর্ষক যেখানে, পারবো তো ইনশাআল্লাহ। তা আমরা নবীজির চারিত্রিক সার্টিফিকেটও পেয়েছি কি পেয়েছি না? পেয়েছি তো। এবার আসেন নবীজির চারিত্রিক
জীবনের গুণাবলীর ভিতরে 1 নম্বর গুণাবলী হচ্ছে নবীজি ছিলেন অতি লজ্জাশীল। সুবহানাল্লাহ। এবার আপনি বলতে পারেন, হুজুর এত চারিত্রিক গুণাবলী থাকতে লজ্জা নিয়ে কেন কথা বললেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, লজ্জাটাও ঈমানের একটা অঙ্গ। যদি যার ভিতরে লজ্জা নাই তো তার ভিতরে ঈমানই নেই। কথা বলেন না কেন? যার ভিতরে লজ্জা নাই তার ভিতরে কি নাই? তো ঈমান যার ভিতরে নাই, জান্নাত তার কপালে। জোরে বলেন আসেনি? তাহলে লজ্জা আমাদের থাকা উচিত না উচিত না? কিসে লজ্জা করবেন? আল্লাহর নবীর কেমন লজ্জা ছিল। একজন সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমার এত লজ্জাশীল ছিলেন, ঘরে থাকা কুমারী মেয়ের থেকেও নবীজি আমার তার থেকেও বেশি লজ্জাশীল ছিলেন। ঘরে থাকা কুমারী মেয়ে লজ্জা করে না? সবার সামনে আসে। আরো কেমন লজ্জাশীল ছিলেন নবীজির দুধমা হালিমাতুস সাদিয়ার, উনার কথা এবার আপনাদেরকে শোনাচ্ছি। উনি বলেন নবীজি এত লজ্জাশীল ছিলেন, অন্য বাচ্চারা ছোটকালে ক্ষুধা লাগলে কান্না করতো, ঠিক কিনা? ক্ষুধা লাগলে আমরা কান্না করি নাই? নবীজির এমন লজ্জা ছিল, নবীজি ক্ষুধা লাগলে কখনো কান্না করে নাই। কিন্তু নবীজির পরন থেকে যখন সতর খুলে যেত, নবীজি আমার হাউমাউ করে কান্না করে দিত। আবার যখন সতরটা ঢেকে দিতাম, নবীজি কান্না বন্ধ করে দিতেন। নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, মক্কা যখন পুনর্নির্মাণের কাজ চলছিল, মক্কা পুনর্নির্মাণের কাজ চলছে, ওই টাইমে মক্কার মুসলিমরা সকলেই ওই মক্কা পুনর্নির্মাণের কাজে পার্টিসিপেট করতেন, সকলে অংশগ্রহণ করছেন। ওই টাইমে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ওইখানে পার্টিসিপেট করেছেন, অংশগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। যখন করছেন, নবীজি আমার পাথরগুলো কাঁধে বহন করে করে নিয়ে যাচ্ছিলেন। আল্লাহর নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওনার দিলের ভিতরে মহব্বত জেগে গেল। আমার ভাতিজা মুহাম্মদের কাঁধে যে এই পাথরগুলো বাজছে, এই কাঁধের ভিতরে তো ভাতিজার দাগ বসে যাবে। এই দাগ যেন ভাতিজার না বসে, এই দাগ যেন না বসে, এই জন্য আল্লাহর নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলল, ভাতিজা তুমি যে পাথরগুলো বহন করে নিয়ে যাচ্ছ ভাতিজা, তোমার এই কাঁধের ভিতরে পাথরের দাগগুলো বসে যাচ্ছে ভাতিজা, এই দাগগুলো যেন না বসে। ভাতিজা তোমার পরনে যে তহমত আছে, আমরা যেটাকে লুঙ্গি বলি, ভাতিজা পরনে যে তহমত আছে, লুঙ্গি আছে, এই লুঙ্গিটা খুলে তোমার কাঁধে নাও, তাহলে পাথরের দাগ তোমার শরীরে বসবে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলল, চাচা গো, আমি যে এই তহমতটা আমি খুলবো, আমার সতর তো প্রকাশিত হয়ে যাবে। ওগো চাচা, আমি এটা পারবো না, দাগ বসে বসে যাক সমস্যা নাই, কিন্তু আমি আমার তহমতটা খুলতে পারবো না। আল্লাহর নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি ভাতিজার মহাব্বত করতে গিয়ে তিনি এগিয়ে গিয়ে আল্লাহর নবীর তহমত ধরে যখন টান দিতে যাবে, তহমত খুলতে যাবে, এমন টাইমের ভিতরে আল্লাহর নবীর চাচা যখন তহমতটাকে টান দিতে যাবে, আল্লাহর নবী এই তহমত টান দেওয়া দেখে বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। আল্লাহর নবী আমার হুঁশ ফিরে, বেহুশ থেকে হুঁশ ফিরে আল্লাহর নবী পরনের দিকে তাকিয়ে দেখে তার তহমত ঠিক আছে। এই ছিল আমার আপনার নবীর লজ্জাশীলতা। আর আমরা আজকে এমন বেহায়া হয়ে গেছি, পুরুষগুলো নারীর পোশাক ধরেছি, নারী ধরেছে পুরুষের পোশাক। কথা বলেন ঠিক কিনা? পোশাকের ভিতরে আমাদের বেহায়াপনা চলে এসেছে। এমনও পুরুষ পোশাক পরে, এমনও প্যান্ট পরে, যে প্যান্ট পরার কারণে পুরুষ যদি একটু নিচু হয়ে যায় তো পিছন থেকে সতর প্রকাশিত হয়ে যায়। মা বোনেরা এমন এমন পোশাক পরে যে পোশাকের কারণে তাদের সতর প্রকাশিত হয়। কথা বলেন ঠিক কিনা? কারণ মা বোনদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকরনা ফি বুয়ুতি
بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى الله أكبر আল্লাহ তাআলা বলছেন মা বোনেরা থাকবে ঘরের রমণী, তারা যেন তাবাররুজের মতো ঘোরাফেরা না করে, মাজা হেলে দুলে যেন না ঘোরাফেরা করে, পর্দাবিহীন যেন সমাজের ভিতরে ঘোরাফেরা না করে, রাস্তাঘাটে যেন না চলাচল করে। অথচ মা বোনেরা আমার এইদিকেই বেশি পাগল, সমান অধিকারের নামে আরো বেশি বেহায়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আবার আমাদের যুবক ভাইয়েরা, কিছু যুবক ভাইয়েরা আছে এই পায়ের টাকনুর নিচে কাপড় পরে, পরে কি পরে না? পায়ের টাকনুর নিচে কাপড় পরলে কি গুনাহ, কি ধমকি আমার আল্লাহ তাআলা দিয়েছেন শুনেন। আল্লাহর নবী বলছেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, যে পুরুষ তার টাকনুর নিচে লুঙ্গি অথবা পায়জামা পরবে অথবা প্যান্ট পরবে, এই টাকনুর ওই যতটুকু নিচে চলে গেছে এতটুকু জাহান্নামে যাবে। এবার যদি অতটুকু জাহান্নামে যায়, আপনি আমি কোথায় যাব? জাহান্নামে যাব না। এবার শোনেন আরেকটা ধমকি, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির দিকে আল্লাহ তাকাবেন না, ওই ব্যক্তির সঙ্গে আল্লাহ কথা বলবেন না, ওই ব্যক্তিকে আল্লাহ মাফ করবেন না, নাজাত দেবেন না। কথাটা আবারও রিপিট করছি, ওই ব্যক্তির দিকে আল্লাহ কথা বলবেন না, ওই ব্যক্তির দিকে তাকাবেন না, ওই ব্যক্তিকে আল্লাহ নাজাত দেবেন না। গুরুত্বপূর্ণ কথা আবারও বলছি, ওই ব্যক্তির দিকে আল্লাহ তাকাবে না, ওই ব্যক্তিকে আল্লাহ মাফ করবে না, ওই ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবে না। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন সে ব্যক্তি যার সাথে আমার আল্লাহ কথাও বলবেন না, মাফও করবেন না, দেখাও দেবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবীরা শোনো, ওই ব্যক্তিটা হলো যে পুরুষ তার টাকনুর নিচে কাপড় ঝুলায়া রাখে। নাউযুবিল্লাহি মিন যালিক। আজকে থেকে আমরা কি টাকনুতে কাপড় ঝুলায়া রাখবো না টাকনুর উপরে পরবো, না হাঁটুর উপরে চলে যাবেন? টাকনুর উপরে পড়বেন, হাঁটুর নিচে পড়বেন, পারবেন তো ইনশাআল্লাহ? এই একটা ওয়াজ আপাতত বাড়িতে নিয়ে যান। কয়টা ওয়াজ? একটা ওয়াজ নিয়ে যান। নবীজির জীবন আদর্শ থেকে লজ্জা জিনিসটা নিয়ে যান, কারণ লজ্জা যদি আপনার ভিতরে থাকে তো ঈমান আপনার আছে, লজ্জা নাই তো ঈমান আপনার। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন। সকল বলেন আমিন। নিয়েছিলাম চারিত্রিক 10টা গুণাবলী, তার মধ্যে বলছি কয়টা? একটা। কয়টা? একটা। তার নাম কি? লজ্জা। আর বাকি আছে কয়টা? 9টা। আল্লাহ যদি কোনোদিন সুযোগ করে দেয় সেদিন বলবো, আল্লাহ তাআলা আপনারা রাগ করেন না যে হুজুর কইছে 10টা শেষ করতে পারলো না। আসলে সময় নেই, বক্তা অনেক। আবার ঢাকা থেকে আমাদের মেহমান চলে আসছে একজন, ওনাকে তো সময় দিতে হবে, তাই না? মেহমানকে বসিয়ে রেখে আমি যেহেতু একটু আলোচনা চালিয়ে গেছি, মেহমানের কাছে ক্ষমা প্রার্থী এবং আপনাদের কাছে দোয়া চেয়ে এই মুহূর্তে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।